ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি একটি পাওয়ারফুল বশীকরণ নিয়ে হাজির হলাম আজকে। তো আজকে যে বশীকরণটি নিয়ে হাজির হয়েছি, এটি একটি ভিন্ন বশীকরণ। এই বশীকরণটি নিয়ে হাজির হয়েছি। এই বশীকরণটি পুরুষ বশীকরণ একটি নকশা। যে সমস্ত সংসারে স্বামী সংসারের দিকে খেয়াল নিচ্ছে না, ছেলে সন্তানের দিকে খেয়াল নিচ্ছে না, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, সেই সমস্ত মা বোনেরা, সেই সমস্ত বা দিদি ভাইরা, আপনারা আজকের বলা এই নকশাটি খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন। আমার বলা নিয়ম মতো যদি এই নকশাটি আপনারা প্রয়োগ করেন, তাহলে আপনারা এর সুফল খুব সহজে আপনারা পেয়ে যাবেন। এত সুন্দর সহজ নিয়মে আর কোনো নকশা বশীকরণের জন্য হতে পারে না। এত সুন্দর সহজ নিয়ম, সেই নিয়ম মতন, আমার বলা নিয়ম মতন এই নকশাটি আপনারা অঙ্কন করে কাজ করতে পারলেই দেখবেন আপনাদের স্বামী আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করবে না, বশীভূত হয়ে যাবে, আপনার বশীভূত হয়ে যাবে। এত পাওয়ারফুল আজকের এই যন্ত্রটি। তো কিভাবে অঙ্কন করবেন, কোন নিয়মে অঙ্কন করবেন, সব কিছু বলে দেবো আমি। তার আগে বলে রাখি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন। কেন, আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরকম পাওয়ারফুল ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, আমার চ্যানেলের ভিতরে কিছু প্রতারক চক্র ঢুকে গেছে, কিছু অবহিত বাবা মার, কিছু অবহিত সন্তানেরা ঢুকে গেছে আমার চ্যানেলে। বাজে বাজে মন্তব্য করে, বাজে বাজে কমেন্ট করা শুরু করে দিয়েছে। তো এখন আপনারা বলেন, এই বাজে বাজে মন্তব্য করে, বাজে বাজে কমেন্ট করা শুরু যে অবহিত মায়ের অবহিত সন্তানেরা শুরু করে দিয়েছে, এখন আমি কি তাদেরকে ছেড়ে দিব? এদের প্রত্যেকের, যারা যারা আমার চ্যানেলে এসে বাজে মন্তব্য করা শুরু করছে, প্রত্যেকের ইউটিউবের চ্যানেল আছে, প্রত্যেকের চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। কিন্তু ওরা নিজেদের চ্যানেলে কেউ কেউ কথা বলে, ভিডিও করে, চ্যানেলের ক্যামেরার পিছনে থাকে, ক্যামেরার সামনে আসে না। আর অনেকেই ক্যামেরার সামনেও আসে, কিন্তু মানুষের যন্ত্রমন্ত্র তন্ত্র বিভিন্ন জায়গা থেকে চুরি করে নিয়ে, চুরি করে তো বুঝেন, ইউটিউব চ্যানেলে যেগুলো আমরা দেই সেগুলো স্ক্রিনশট মেরে চুরি এগুলো লিখে রাখে। আবার সেগুলি নিয়ে বিভিন্নভাবে এগুলি কম্পিউটার দিয়ে বের করে নেয়, বের করে নিয়ে সেগুলো দিয়ে তারা পিডিএফ বাই করে বিক্রি করে, এবং তারা সেইগুলি দিয়ে বড় বড় লেকচার দিয়ে চলে। এরাই কিন্তু সেই প্রতারক চক্র, এবং তারাই কিন্তু সেই চোরের গুরু ঠাকুর। তো এই সমস্ত চোরের দলেরা, এই সমস্ত অবহিত সন্তানেরা অকারণে একটা চ্যানেলে ঢুকে মানুষের সাথে গ্যাঞ্জাম শুরু করে দেয়। ঠিক তেমনি আমার চ্যানেলও এরা ঢুকে পড়েছে অলরেডি। তাই এদের বিষয়টা আমি দেখব, আপনাদের কাছে একটু বলে রাখলাম এই বিষয়ে। তো বন্ধুরা, আজকের দেওয়া এই নকশাটি আপনারা কোন নিয়মে প্রয়োগ করবেন? এই নকশাটি খুব সুন্দরভাবে, যে সমস্ত বোনেরা স্বামীর যন্ত্রণার ভিতরে আছেন, সংসারে খোঁজ খবর নেয় না, ছেলে সন্তানের খাবার টাবার দেয় না, কিন্তু বিভিন্ন নেশার সাথে আসক্ত, ঘরে আসে, ঘরে এসে দেখা গেছে উল্টা বিলে সংসারে আপনার উপরে টর্চারিং করে, ছেলে সন্তানের উপরে টর্চারিং করে, এবং বিভিন্নভাবে সংসারে অশান্তি করে। ঘরের আপনি কোনোভাবে সংসার পরিচালনা করেন, মহিলা হয়ে, মেয়ে মানুষ হয়ে, যেরকম দিদি ভাইরা, যেরকম মা বোনেরা করেন, আমি তাদের ক্ষেত্রে আজকের এই নকশাটি দিলাম। তারা এই নকশাটি আমার বলা নিয়ম মতো যদি প্রয়োগ করতে পারেন, আপনারা 100% গ্যারান্টি ফল পাবেন। আপনার স্বামী মাত্র 3 দিনের ভিতরে আপনার বশীভূত, আপনার বাধ্যগত হয়ে যাবে। 3 দিনের ভিতরে, যদি আমার বলা নিয়ম মতন আপনি কাজ করতে পারেন। তো কোন নিয়মে কাজ করবেন আমি নিয়মটি বলে দিচ্ছি। এটি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হবে না, প্রেমিকার ক্ষেত্রে হবে না। এটি একমাত্র স্ত্রীরা বশীভূত করতে পারবেন তাদের স্বামীকে। সেই ক্ষেত্রে এই নকশাটি দিলাম। নকশাটি সুন্দর করে আপনারা অঙ্কন করবেন। কিসের উপরে অঙ্কন করবেন? এই সকালের যে নাস্তা তৈরি করেন, রুটি, মনে রাখবেন, সকালে যে নাস্তা তৈরি করেন, রুটি তৈরি করেন, সেই রুটির উপরে আজকের দেওয়া এই নকশাটি আপনি তৈরি করবেন। কি দিয়ে? পেঁয়াজ আপনি থেতো করে, পেঁয়াজ থেকে কিছু রস বার করে নেবেন, পেঁয়াজের রস বের করে নেবেন। তো পেঁয়াজের রস বের করে সুন্দর একটা পরিষ্কার পাত্রে আপনি রাখবেন। সেই পেঁয়াজের রস দিয়ে
পেঁয়াজের রস দিয়ে, সেই পেঁয়াজের রস দিয়ে আপনি ডালিম গাছের ডালের 8 আঙ্গুল পরিমাণ ডাল কোথা থেকে সংগ্রহ করবেন, সেই ডালটাকে আপনি কলমের মতো সরু করে নেবেন। সরু করে সেই ডালটা ভিজিয়ে ভিজিয়ে সেই কাঁচা রুটির উপরে এই নকশাটি অঙ্কন করবেন। যেভাবে অঙ্কন করা আছে হুবহুব ঠিক এইভাবে অঙ্কন করবেন এই নকশাটি কাঁচা রুটির উপরে। কাঁচা রুটির উপরে এই নকশাটি অঙ্কন করা যখন হয়ে যাবে, এই নকশাটি রুটি আপনারা ভালোভাবে হালকা আঁচ দিয়ে সেঁকে নেবেন। রুটি মনে রাখবেন, হালকা আঁচ দিয়ে রুটি সেঁকে নেবেন। এটা অনেকে রুটি সেঁকার সময় অনেকে এটা রুটির উপরে প্রেশার দিয়ে কিছু দিয়ে চাপতে থাকেন, সেভাবে চাপাচাপি করবেন না। রুটির উপরে রুটিটা হালকা আঁচে ভেজে নেবেন। ভেজে নিয়ে ওই যে রুটি আপনি নাস্তা যখন আপনার স্বামীকে দিবেন, আপনার নাস্তা দেওয়ার সময় তখন এই রুটি সর্বপ্রথম এই রুটিটা আপনার উপরেই রাখবেন, প্রথম যাতে এই রুটি সে খায়। তবে আপনি নাস্তার সাথে নিরামিষ দিবেন। নাস্তার সাথে যে সবজিটা দিবেন, আপনি রুটির সাথে যে সবজিটা দিবেন খাবারের জন্য, সেটা আপনি মাছ, মাংস বা ডিম দিবেন না, নিরামিষ দিবেন। নিরামিষের সাথে খেলেই বা একবারে যদি নিরামিষ ছাড়া যদি এমনিতে খালি রুটি বা কোনো চিনি বা কোনো অন্য কোনো দ্রব্য দিয়ে খাওয়া হয় তা আরও ভালো হয়। তবে মাছ, মাংস, গোশ দিবেন না, যাতে নিরামিষ দিয়ে খায় বা ডাউল দিয়ে খায়, এরকম কোনো ব্যবস্থা। বা কোনো একটা আলুর ভাজি করলেন আপনি মাত্র, সেই ভাজিটা দিয়ে খেলো তাও ভালো। এইভাবে যাতে এই 3 দিনে 3টা রুটি তৈরি করে আপনি খাওয়াবেন। তো 3 দিনের যখন রুটিকে তৈরি করে খাওয়াবেন, তখন থেকে আপনি এরপর থেকেই দেখতে পারবেন যে কি হয়ে গেল, কোথায় ছিল কি হয়ে গেল। তবে মনে রাখবেন, এই যন্ত্র অঙ্কন করবেন, যন্ত্রের নিচে আপনার স্বামীর নাম এবং তার বাবার নাম কিন্তু অবশ্যই লিখতে হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।